আসসালামু আলাইকুম বন্ধুরা। 2023 সালে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দিষ্ট কিছু সংখ্যক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির তথ্য আপডেট যদি মিস করতে না চান তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেই অপেক্ষায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির। পদগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা দেখে নিই কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো 18 থেকে 30 বছর পর্যন্ত সাধারণ প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কোটা বা শারীরিক প্রতিবন্ধী এতিম যারা রয়েছেন তারা কিন্তু 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন http.bebza.teledoc.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 23/11/2023 তারিখে এবং আবেদন শেষ হবে 15/12/2023 তারিখে। আবেদন করার জন্য আপনাদের সম্পাদিত 300/80 পিক্সেলের একটি স্বাক্ষরের প্রয়োজন হবে এবং 300/300 প্রস্থের সম্পাদিত তোলা একটি রঙিন ছবির প্রয়োজন হবে। বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ 200 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার পর। তো এখন আমরা দেখে নিই কি কি পদ রয়েছে এখানে। দেখুন, গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে 4 জন। বেতন গ্রেড হচ্ছে আপনার 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হলো হালকা ড্রাইভিং লাইসেন্স, সরকারি যানবাহন অধিদপ্তর কর্মচারী নিয়োগের বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 16 জন। বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত দপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ হতে হবে। কার্য সহকারী নিয়োগ দেওয়া হবে 3 জন। কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ট্রেড ভোকেশনাল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ইন্টারনেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু বেতন গ্রেড 16। হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে 1 জন। বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 4 জন। বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে 1 জন। বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন। বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা বেতন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। তবুও যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দেশ জবস নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।